এই রফিকুল আমিন কোনোদিন বাংলাদেশে রাজনীতি করেনি, এমনকি দল গঠনের পরে কোনো ধরনের রাজনৈতিক কর্মসূচি এরা কোনোদিন দেয়নি। আর এই তারেক দীর্ঘ সময় ধরে তিলে তিলে তার একটি দল তৈরি করেছে। যে দলটা সে তৈরি করেছে কিভাবে, সে দলের অর্থ সংকলনের জন্য সে ওই কয়েকদিন ঘোরা বের হবে, তারপর বিএনপি এই লোকগুলো তো পলিটিক্স করে আসছে ভাই। নাসিরউদ্দিন পাটোয়ারির কথা যত কম আলোচনা করবেন তত ভালো। এই লোক তো বলছিল যে তার নাকি 2 শাসন পাবে। মানুষের কাছ থেকে টাকা সংগ্রহ করতেন 1 হাত থেকে 2 হাত, 2 হাত থেকে 4 হাত, যেটাকে পঞ্জি স্কিম বলে। পৃথিবীতে যে কোনো কালোজিরার অমুক, কালোজিরার তমুক, নাইজেলা নাম দিয়ে এরকম কিছু বিক্রি করতেন। নানান ধরনের প্রোডাক্ট বিক্রি করতেন, পত্র হয় এবং গাছ বিক্রি করতেন। এই গাছ কিনলে আপনি একসময় গাছ বিক্রি থেকে অর্থ পাবেন এবং এই গাছ আবার ওনারাই কিনে নেবেন এবং 3 গুণ অর্থ পাবেন একটা নির্দিষ্ট সময়ের পরে। আমি দুঃখের সঙ্গে জানাতে চাই, আমার একজন চাচা উনি পালোনিয়া গাছটা কিনলেন, আমাকেও অনেক চেষ্টা করেছিলেন, আমাকে অনেকে বোঝাতেন, আমি তার দল, যে দলের অধিকাংশ নেতাকর্মীকে আপনি চিনবেন না। আর এই তারেক দীর্ঘ সময় ধরে তিলে তিলে তার একটি দল তৈরি করেছে। যে দলটা সে তৈরি করেছে কিভাবে, সে দলের অর্থ সংকলনের জন্য সে কটন বাড, এই যে পান মশলা, এই ধরনের নানান জিনিসপত্র, টিস্যুর বাক্স, এইগুলি বাসে বাসে বিক্রি করত। তারপর সেইখান থেকে টাকা সংগ্রহ করে সে রাস্তায় বসে দই বিক্রি করেছে। সেইখান থেকে টাকা সংগ্রহ করে তারা এবং তার বন্ধুরা একসময় মধু বিক্রি করা, আম বিক্রি করা, এইগুলি করেছে এবং একেবারে রুজির পয়সা দিয়ে একটি ছেলে দল করার চেষ্টা করছে। পৃথিবীর বহু দেশে আঞ্চলিক দল আছে, আপনি দেখবেন ভারতে গেলে, আমেরিকাতে গেলে আঞ্চলিক দল আছে, আঞ্চলিক জোট আছে, অঞ্চলেই তারা ইলেকশন করে। তারেকের মতো একটি দল তো একটা অঞ্চলের দলও হতে পারে, শুধু ঢাকায় রাজনীতি করে মনে করেন। এই নির্বাচন কমিশনের যে আরপিও, সেই আরপিও যেটা করেছে, কোনো অঞ্চলে কোনো দল থাকতে দিবে না, কোনো স্বতন্ত্র ব্যক্তি থাকতে দিবে না, সব লোককে গিয়ে বৃহৎ দলের নমিনেশনের জন্য হাত পাততে হবে এবং বৃহৎ দলের নমিনেশন যারা দেন, আমরা আওয়ামী লীগকে দেখেছি কোটি কোটি টাকা নমিনেশন বাণিজ্য করেছে, ইউনিয়ন পরিষদের মেম্বারের পদ বিক্রি হয়েছে, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সাধারণ পদগুলি বিক্রি হয়েছে, তাদের সমস্ত অঙ্গ সংগঠনের পদ বিক্রি হয়েছে। আমি চট্টগ্রামে গিয়েছিলাম, এক ব্যক্তি আমাকে র্যাডিসন হোটেলের নিচে জড়িয়ে ধরে ফেলে বললেন, আপনি এখানে এসেছেন, পদ চাচ্ছেন? তখন আমি তাকে বললাম না তো। ওই কয়েকদিন ঘোরা বের হবে, তারপর বিএনপি এই লোকগুলো তো পলিটিক্স করে আসছে ভাই। নাসিরউদ্দিন পাটোয়ারির কথা যত কম আলোচনা করবেন তত ভালো। এই লোক তো বলছিল যে তার নাকি 2 শাসন পাবে, বলছিল না একবার, বলছিল কি হয়েছে, এটাকে বিশ্বাস করছে, ওর দল বিশ্বাস করে। আসিফ নজরুল প্রধান উপদেষ্টা হতে চান, সেটা বলেছে। উল্টাপাল্টা কথা বলে আলোচনায় আসবে, হ্যাঁ এনসিপি কি বলছে আলোচনা হলো, পরে মূল লোকটা আসে। আপনি দলের গুরুত্বপূর্ণ পদ আছেন, আপনাকে কথাবার্তা বলার সময় সাবধান হতে হবে। এখন যদি আপনি আদর্শ হিসেবে যদি আমাদের ওই প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারিকে বেছে নেন, তাহলে ভাই আর কি বলবো, তো কিছু বলার নেই আমাদের। বিএনপির সঙ্গে টেক্কা দেওয়ার মতো দল হলো আওয়ামী লীগ। এটা হলো একদম নিরেট বাস্তবতা। এখন আওয়ামী লীগ তো নাই মার্কেটে, তাহলে এখন বিএনপি একা আছে। এখন বিএনপির সঙ্গে টেক্কা দিতে হলে ভাই নির্বাচনী জোট করতে হবে আপনাকে। আপনারা নির্বাচনী জোট নাও করতে পারেন, আদর্শিক রাজনীতি করবেন, কোনো সমস্যা নাই। স্কিন শুষ্ক রুক্ষ হয়ে যাবে বলে কি চেষ্টা করতেছে এবং আমি মনে করি করা উচিত, কারণ দেশে একটা প্রতিদ্বন্দ্বিতামূলক নিয়ে নির্বাচন হোক, এটা সবাই চাইবে। এনসিপির সঙ্গে গণ অধিকার পরিষদের একটা একীভূত হওয়ার একটা স্কোপ ছিল, সম্ভাবনা তৈরি হয়েছিল। এনসিপির কিছু কিছু নেতার গোয়ার্তমির কারণে সেটা হয়নি। আমি যতটুকু খবর পেয়েছি আর কি, এটা কয়েকজন নেতা যা নাকি এই এনসিপির অধিকাংশ নেতা তো একসময় নুরুল হক নূরের শীর্ষ ছিল ভাই, তার সঙ্গে তারা ছিল, ওইখান থেকে বেরিয়ে তারা এটা করছে। এখন এখানে যা নাকি ওই তার সঙ্গে না ছিল, তারা এখানে বাগড়া দিচ্ছে, না তাত্ত্বিক কথাবার্তা বলতেছে। এনসিপিকে কে নিবে? বিএনপি নিবে? কেউ নিবে? বিএনপি তো লস হবে, কারণ বিএনপির তো ভাই এনসিপির কাছে কোনো ভোট পাওয়ার কিছু নাই। এনসিপি কেউ নেবে? বিএনপি নিবে না। বিএনপি ওই কয়েকদিন ঘোরা বের হবে। জন্য প্রস্তাব করেছিলেন, সে ভুল করে নাই, সে অন্যায় করেছিল, সেই অন্যায়ের বিচার আমরা চাই। ওই সচিবের বহিষ্কার চাই। ওই কমিশনার যে জাতীয় লীগকে নিবন্ধনের জন্য মতামত দিয়েছে, যারা চুপ করে দেখেছে, তাদেরকেও আমরা অপসারণ চাই। এরপরে আসি আরেকটি জালিমের খবর। দেশ তিনির মালিক সাংবাদিক ভাইরা বলবেন, কোনদিন দেখছেন বাংলাদেশের কোন রাজনীতিতে অংশ নিছে? না। কোন রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিছে? না। কোন রাজনীতি সে করছে? না। সে একটা বক্তব্য দিল, তার এই দেশটির ব্যবসা বাঁচাইতে একটা দল খুলতে হবে, সেজন্য সে দল খুললো। দল খোলার ইচ্ছা হলে দল খুললো। কিভাবে দল খুললো? আম জনতা নামের সাথে একটা আ লাগাই দিয়ে দল খুললো। বড় ষড়যন্ত্র ভাই, আম জনতা দলকে ঠেকাতে হবে, আ লাগাই দিয়ে দল খুললো এবং নির্বাচন আবেদন করলো। আমরা বিরোধিতা করলাম, ফলে তারা আম জনতার পরিবর্তে আম জনগণ দিল। কোনো পার্থক্য আছে আম জনতা আম জনগণ? আপনারা কনফিউজ হয়েছেন না যখন ঘোষণা করছে আম জনগণ নিবন্ধন পাইছে? মনে করছেন না তারেক ভাইরা নিবন্ধন পাইছে? কত বড় জোট চুরি! এই রফিকুল আমিন কোনোদিন বাংলাদেশে রাজনীতি করেনি, এমনকি দল গঠনের পরে কোনো ধরনের রাজনৈতিক কর্মসূচি এরা কোনোদিন দেয়নি। কোনো রাজনৈতিক কর্মসূচি না দিয়ে নিবন্ধনের আবেদন করেছে। এই নির্বাচন কমিশনের কমিশনাররা সেই দলকে নিবন্ধনের জন্য ডিক্লারেশন করে।